হেই হোয়াটসঅ্যাপ গাইস, চলে এলাম অনেকদিন পর। আবারও যাচ্ছি একটা ট্রিপে। আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রাম থেকে কৈচরের পথে ক্ষীরগ্রাম। তো জার্নিটা শেয়ার করবো, চলো তোমরা সাথে থাকো। চলো আমরা ready? Yeah. বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের গর্জনের সিটি। তো এখান থেকেই আমরা চলে যাব। তো ডান দিকে রাস্তায় চলে যাচ্ছে বর্ধমানে, আর আমরা যাচ্ছি বাঁ দিকে কাটোয়া রোড ধরে। তো চলো যাওয়া যাক। আর সামনেই আমাদের দেখতে পাচ্ছ বর্ষাটি হোটেল, ঠিক আছে। তা চলো, আর সামনে আমাদের নর্জা মিল আছে। চলো ওখানটায় গিয়ে দেখাই তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ তোমরা, আমরা নর্জা ব্রিজের খুবই কাছাকাছি চলে এসেছি। আর ওই দেখো দেখা যাচ্ছে বাঁদিকে আমাদের নর্জা মিল, নর্জার পেপার মিল বিখ্যাত। আর এদিকে শ্মশান মায়ের মন্দির। আর এই হলো সেই খড়ি নদীর নর্জার ব্রিজ, দেখতে পাচ্ছ। আর আমরা সামনের দিকে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমার সাথে আমার জার্নি এনজয় করো। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগছে কমেন্ট করে দিও। আর বন্ধুদের শেয়ার করে দিও, ঠিক আছে। তো সামনে দেখতে পাচ্ছ আমাদের যে নর্জা পেপার মিল আছে ওটার গেট। তো এখানটা তো তোমরা জানো আমাদের কাটোয়া বর্ধমান যে ট্রিপ হয়েছিল, সেই ট্রিপে বলে দিয়েছিলাম এই রোডটা কথা, আর বললাম না। তো চলো কাটোয়া রোড ধরে চলে যাচ্ছি।
তো গাইস দেখতে পাচ্ছ আমরা আমারন অ্যান্ড ভাটা স্কিপ করে চলে এসেছি বলগুনা বাজারে। তো এটা হলো বলগুনা বাজার। আর বলগুনা ব্যাপারে বিশেষ কিছু বলবো না, কারণ কাটোয়া বর্ধমানের ট্রিপে সবই বলে দিয়েছিলাম। তো চলো আমরা বলগুনা ছেড়ে এখন চলে যাচ্ছি সামনের দিকে। আর দেখতে পাচ্ছ ভালোই এখানে জমজমাটি এলাকা আছে। আর রাস্তার কথা বললে একদম প্লেন রাস্তা। আর আজকে আবহাওয়া বলতে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো আবহাওয়া নিয়ে কোনো একদম দারুণ গরমও নেই আর ঠান্ডাও নেই, একদম মনোরম পরিবেশ। তো দারুণ ব্যাপার। চলো যাওয়া যাক। তো গাইস আমরা চলে এসেছি কৈচর। তো এবারে ডান দিকে রাস্তা ধরবো। এদিকে হলো ক্ষীরগ্রাম যাওয়ার রাস্তা, আর এদিকে সিঙ্গি মোড়, আর ওইদিকে দায়হাট চলে যাচ্ছে এই রাস্তাটা। তো এদিক থেকে অনেক জায়গায় যেতে পারবে। তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমরা এখন আমাদের ক্ষীরগ্রামের গন্তব্যে যাচ্ছি। তো সেদিকেই যাওয়া যাক। আর এদিকে রাস্তা মোটামুটি একটু খারাপ আছে, কারণ কনস্ট্রাকশন চলছে। হয়তো রাস্তাটা এখন সারাই চলছে নতুন হওয়ার জন্য। তো ঠিক আছে। তো এখান থেকে আবার দেখতে পাচ্ছ মোটামুটি একটু রাস্তা পাওয়া গেল ভালো। তো ঠিকঠাক ওই যাওয়ার মতন। কিন্তু সামনে আবার দেখতে পাচ্ছি তো রাস্তা নতুন হচ্ছে। তো দেখতে পাচ্ছ তোমরা সামনে একটা ট্রাক আসছে, এদিকে এই সাইড নিতে হবে, খুব অসুবিধা এখানটা। ওখানে দেখতে পাচ্ছ দুটো রাস্তা চলে যাচ্ছে। এই বাঁ দিকে রাস্তা চলে যাচ্ছে তোমার স্টেশনের দিকে, ঠিক আছে, কৈতর স্টেশন। আর ডান দিকে আমরা চলে যাচ্ছি আমাদের ক্ষীরগ্রামের দিকে। তো এই দিকে রাস্তাটা নতুন করেছে, কারণ তার আগেরবার যখন এসেছিলাম 2 বছর আগে যখন এসেছিলাম 2022-এ, তখন এই রাস্তাটা অবস্থা কঠিন অবস্থা ছিল, চারিদিকে পাথর বেরিয়েছিল। তো যাই হোক দেখতে পাচ্ছ এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা নতুন করেছে। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ বন্ধুরা, এই হলো সেই কাটোয়া বর্ধমান লোকালের ফ্লাইওভার ব্রিজ। তো এদিকে একটা পজিশন ভালো যে এদিকে কোনো গেট নেই, কারণ গেট থাকলে এখানটা প্রচণ্ড জ্যাম হয়ে থাকতো। এটা একদিকে ভালো যে ফ্লাইওভার ব্রিজ আছে, কোনো প্রবলেম হবে না ট্রেন এলেও। আর এই দেখতে পাচ্ছ সামনে যাচ্ছে বাস। তো আমরা বাসের সাথে সাথেই চলতে থাকি আমাদের রাস্তায়, আমাদের গন্তব্যের পথে। আর রাস্তাটা খুব বেশি চওড়া না, কারণ দেখাই যাচ্ছে মোটামুটি পথে একটা বাস গেলে আর একটা বাস পাশাপাশি সাইড দিতে পারবে না।
যাই হোক, ওই প্রসঙ্গে আমরা যাচ্ছি না, আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আর মিনিট 10-এর মধ্যেই পৌঁছে যাবো। তো চলো দেখতে থাকো তোমরা। তো গাইজ, এই হলো ক্ষীরগ্রামের যোগাত্তা মায়ের মূল প্রবেশদ্বার। তো আমরা এই দিকটা দিয়ে যাচ্ছি না, এটা লং হয়ে যাবে। আর এটা শর্ট রাস্তা আছে, চলো তোমাদেরকে দেখাই। রাস্তাটা একটু ছোটো, কিন্তু ওটা দিয়ে গিয়েছিলাম আর এবারও যাব। তো সামনেই আছে রাস্তাটা, তো চলো তোমাদের দেখাই। তো বন্ধুরা, এই হলো সেই রাস্তা, দেখতে পাচ্ছ খুবই ছোট্ট ঢালাইয়ের অবধি, মাটির অবধি এই ঢালাইয়ের রাস্তা। তো চলো যাওয়া যাক। খুবই রিক্সের ব্যাপার এই সরু রাস্তার ওপর দিয়ে যাওয়া, কোনো ব্যাপার না, মায়ের জন্য তো সব রিক্সই, ঠিক আছে তাই না? ভগবানকে দেখার জন্য তো একটু রিক্স নিতেই হবে। এই দেখো সামনে আবার টোটো আসছে, কি অবস্থা এই সব রাস্তায়, সাইড হবে কি করে? যাও যাও যাও, কোনো রকমের বেরোচ্ছে টোটো সাইড। প্রচণ্ড সরু গলি রাস্তা একদম। তো তোমরা যদি আসো, আমি প্রেফার করবো তোমরা ওই মেন প্রবেশদ্বারটা দিয়ে এসো, কারণ এই রাস্তাটা প্রচণ্ড সরু। আর আমরা একটু সকাল সকাল গিয়েছিলাম, তাই ভিড়টা একদম কম। আর তোমরা যদি যাও, এখানে যে মারাত্মক ভিড়, সেই লেভেলের ভিড় হয়, তোমরা ওটা দেখতে পাবে। আর এই হলো সেই আমাদের যোগাত্তা মায়ের দিঘির সাইডটা। আর এই দেখো কত মেলা বসেছে। তো আমরা সকাল সকাল গিয়েছিলাম, তাই দোকানপাটও ধরে খোলেনি, একটু বেলার টাইমে খোলে। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, ক্ষীরগ্রাম শ্রী মা যোগাত্তা মন্দিরের কাছে। আর এখানে পার্ট 2 আসছে, তো পার্ট 2 এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।